ছেলে ঢাকা গার্মেন্টসে কাজ করে হঠাৎ করে একটা পুত্রবধূ নিয়ে বাড়িতে চলে আসে। কি রে বাবা এটাকে? কয় বাজান বিয়ে করে ফেলেছি। কথা বলেন, বলে কি বলে না? বাবা বাপেও জানে না বিয়ে করে ফেলায়। আমাদের সমাজে এমন চলতেছে কিনা? তো আব্দুল্লাহকে চতুর্দিক থেকে বিভিন্ন অফার আসতেছে বিবাহের, কিন্তু তিনি সব নাকুচ করে দিতেছেন। না, আমার বাবা মা যেখানে করবে সেখানে। এই অবস্থা চলতে চলতে আব্দুল মুত্তালিব মদিনায় চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। সেখানে গিয়া তার বন্ধু আব্দুল ওয়াহাবের সাথে দেখা। নাম কি? আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব জওহারি। আব্দুল ওয়াহাব যে স্বর্ণ অলংকারের কাজ করত, তাদেরকে কিন্তু জওহারি বলে, ঠিক না? যখন বন্ধুর বাড়িতে গেছে, হঠাৎ করে সুন্দর যুবতী, সুশ্রী, আকর্ষণীয় একটা মেয়েকে দেখতে পেলেন আব্দুল মুত্তালিব। দেখে বলে, দোস্ত এটাকে? কয় আমার মেয়ে। এটার দিকে নজর দিও না। এটার দিকে কি দিও না? নজর দিও না। কয় আরে দোস্ত, আমার এই মেয়েটাই প্রয়োজন আমার ছেলে আব্দুল্লাহর জন্য। কারে না, আব্দুল্লাহর সাথে কারোর সাথে বিবাহ দিব না। কয় আরে দোস্ত, তুমি যদি আমার আব্দুল্লাহকে দেখো তাহলে তুমি বুঝবে এই মেয়ের জন্য আব্দুল্লাহই যথেষ্ট। আব্দুল্লাহ একমাত্র উপযুক্ত। মেয়ের নাম কি? মেয়ের নাম আমেনা। নবীজির মায়ের নাম কি ছিলেন? আমেনা। আব্দুল মুত্তালিব মক্কা থেকে আব্দুল্লাহকে নিয়ে মদিনায় চলে গেছে। আব্দুল্লাহকে দেখে আব্দুল ওয়াহাব পাগল পাড়া। কয় হায় হায়, এত সুন্দর যুবক, এই যুবকের কাছে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিব। দোস্ত আমি রাজি আছি, বিবাহের কাম সেরে ফেলো। বিবাহের কাম সেরে ফেলছে। বউ নিয়ে আসছে মক্কায়। আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে পুরা মক্কার কি অবস্থাটা হয়েছে? আমরা সবাই চাইলাম এর কাছে বিবাহ দিতে, এখন সে বউ নিয়ে আসছে মদিনা থেকে। চতুর্দিকে ঘটনা ছড়াইয়া গেছে। নওফেলের বাড়ির সামনে দিয়া আব্দুল্লাহ যাইতেছে। নওফেলের মেয়ে দাঁড় করাইছে, আব্দুল্লাহ দাঁড়াও। আল্লাহর কসম করে বলো, তুমি কি বিবাহ করে ফেলছো কিনা? আব্দুল্লাহ বলে, আরে আমি বিবাহ করছি, এখানে আল্লাহর কসম খেতে হবে কেন? বিবাহ করা দরকার, বিবাহ করে ফেলছি। নওফেলের কন্যা কান্না করতে করতে ঘরের ভিতরে চলে গেছে। আব্দুল্লাহ বলতেছে, আরে এর আগেও তোমার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, তুমি এভাবে কান্না করো নাই, আজকে কেন কান্না করো? কয় আরে আব্দুল্লাহ, তুমি জানো না আমি পূর্ববর্তী কিতাবগুলো পড়ে পড়ে জেনেছি, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ঘরে আসবে ওই ব্যক্তির নাম হবে আব্দুল্লাহ। আমি তোমার চেহারার মধ্যে আগে যে একটা নূর দেখতে পেতাম, চমক দেখতে পেতাম, আজকে আমি হঠাৎ করে সেই নূরটা দেখতে পাচ্ছি না। এই জন্য জিজ্ঞাসা করেছি তুমি কি বিবাহ করে ফেলেছো কিনা? আরে আব্দুল্লাহ, তুমি জানো না আমার ইচ্ছা ছিল আমি তোমার বউ হব। আমি তোমার বউ হব এই জন্য না, আমার ইচ্ছা ছিল আমি তোমার বউ হয়ে শেষ নবীর মা হব। আমি এটা আমার ইচ্ছা ছিল যে আমি আমার গর্ভে শেষ নবীকে ধারণ করব, আমি আমার গর্ভ থেকে শেষ নবীকে জন্ম দিব, এটাই আমার ইচ্ছা ছিল। ওরে আব্দুল্লাহ, যেহেতু আমার এই ইচ্ছা পূরণ হইল না, শুনে রাখো আমি নওফেলের কন্যা বলতেছি, জীবনে আর কোনো দিন বিবাহ করব না। এরকম অনেক ঘটনা ওই সময় ঘটেছে। ঘটনা বলতে গেলে, বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো যাই হোক, আব্দুল্লাহ এবং আমেনা উভয় জনের সংসার চলতেছে। কি চলতেছে? সংসার চলতেছে। হঠাৎ করে আব্দুল্লাহর ব্যবসার উদ্দেশ্যে মদিনায় যায়। মদিনা থেকে আসার পথে রাস্তায় ইন্তেকাল হয়ে যায়। রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে।
নবীজি তখন মায়ের পেটে 6 মাস বয়স। কোথায়? দুনিয়াতে না, মায়ের পেটে। মায়ের পেটে 6 মাস বয়স। এমন সময় পিতার ইন্তেকাল হয়ে গেছে। আমেনা ঘরের ভিতরে একা একা কান্না করতে করতে অসুস্থ হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া দিলেন, যাও আমেনাকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসো। জিবরিল এসে বলতেছে, ওগো আমেনা, তুমি কেন কান্না করো? তুমি কি জানো তোমার গর্ভে যিনি আছেন তিনি হবেন এই শেষ জামানার নবী? সুবহানাল্লাহ বলেন। তিনি এই শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নাম রাখবা মুহাম্মদ। তার নাম কি রাখবা? মুহাম্মদ। এটা আল্লাহ তাআলা নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমেনার কান্না থেমে গেছে। আমেনা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেদিক দিয়ে যায় সেদিক দিয়েই সুগন্ধি ছড়ায়। সুবহানাল্লাহ বলেন। যেদিক দিয়ে হাইটে যায় সেদিক দিয়ে সুগন্ধি ছড়ায়। এখন মক্কার মানুষ বলা বলে শুরু করলো, বিধবা মহিলা রাস্তা দিয়া সুগন্ধি লাগায় লাগায় চলে। কথা বলেন, আলোচনা সমালোচনা হয় কিনা? তখন গিয়ে বলতেছে, এটা আব্দুল মুত্তালিব রে জানানো দরকার। সবাই গিয়ে আব্দুল মুত্তালিব রে বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার তো মান সম্মান কিছু আর রাখবো না। ভাই কেন, কি হয়েছে? আরে তোমার বউ আব্দুল্লাহ, বউ তোমার পুত্রবধূ, সে যেদিক দিয়া যায় কেমন যেন একটা সুগন্ধ লাগায় লাগায় হাঁটে। এই সুগন্ধি গ্রান আমরা অন্য কোথাও পাই না, এত দামি গ্রান। বিধবা মহিলা রাস্তা দিয়ে হাইটা হাইটা যায় এভাবে, এটা তো মানায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার পুত্রবধূকে জিজ্ঞাসা করে দেখি। আব্দুল মুত্তালিব আয়েশা তার বিবিরে ডাক দিছে, ওগো বিবি, আব্দুল্লাহর বউকে ডাক দাও। আব্দুল্লাহর বউকে ডাক দেওয়া হয়েছে। এসে বলতেছে, বাবা কি চান? বলতেছে, ও আব্দুল্লাহর স্ত্রী, আমি এলাকার মানুষ থেকে শুনলাম তুমি নাকি শরীরে অনেক সুগন্ধি লাগায় হাঁটো। তখন মা আমেনা বলার আগেই আব্দুল্লাহর স্ত্রী বলতেছে, আরে হ কেমন যেন একটা সুগন্ধি লাগায়। যখন গোসলখানা থেকে সে গোসল করে আসে, আমি পরে যাই, এমন গ্রান পাই, এই গ্রান পৃথিবীর আর কোথাও পাই না। সুবহানাল্লাহ বলেন। তখন আব্দুল্লাহর স্ত্রী আমেনা বলে, নবীজির মা বলে, ওগো আমার বাবা শুধু আজকে এই গ্রাম ছড়াইছে এমন না, যেদিন থেকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পেটে আসছে সেদিন থেকে কেমন যেন আমি অনুভব করি আসমানের তারকাগুলো, কেমন যেন আমি অনুভব করি ওই আসমানের সূর্য তারকারাজি চন্দ্রগুলো আমাকে এসে প্রত্যেক দিন সালাম দিয়ে যায়। শুধু তাই নয়, আমার ঘর সব সময় এত আলোকিত হয়ে থাকে, আমি এখানে এই ঘরের ভিতরে শুয়ে শুয়ে সারা পৃথিবীকে দেখতে পাই। এগুলো সব আল্লাহর রাসূল এখনো পৃথিবীতে আসে নাই, অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেদিন থেকে আমার গর্ভে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার নাতি এসেছে সেদিন থেকেই আমি এই সুঘ্রাণ পাচ্ছি। ও আমার বাবা, আমি আলাদা কোনো গ্রাণ লাগাই না। যেদিন থেকে আমার পেটে আব্দুল্লাহর ছেলে আসছে সেদিন থেকেই এই গ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে, সেদিন থেকে এই গ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ বলেন। যখন বাচ্চা বড় হয়, 6 মাস 7 মাস হয়, মহিলাদের পেট বড় হয় কি হয় না? কথা বলেন। কিন্তু আমেনার পেট বড় হয় নাই। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো মহিলা গর্ভবতী হয়, ঘন ঘন বমি হয়, মাথা ব্যথা হয়, শরীর দুর্বল লাগে। কথা বলেন, লাগে কি লাগে না? কিন্তু আমার নবী যেদিন থেকে আমেনার ঘরে এসেছে সেদিন থেকে তার কোনো আর অসুস্থতাই নাই, কোনো অসুস্থতা নাই, বমিও নাই, মাথা ঘুরানিও নাই, শরীরের দুর্বলতাও নাই।
আমাদের সমাজে অনেকেই বলতে চায় নবী আমাদের মতোই মানুষ। কথা বলেন, বলে কি বলে না? নবী কি আমাদের মতো মানুষ? বলেন না, না, নবী আমাদের মতো মানুষ না। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের শরীর থেকে সুঘ্রাণ বের হয়েছে, জিগায় দেখেন তো, বের হয়েছে সুঘ্রাণ। পেট ছোটই ছিল না বড় হয়েছিল? হ্যাঁ, হয়েছিল না বড়? মাথা ব্যথা, বমি, অসুস্থতা ছিল কি ছিল না? আরে ডাক্তারের কাছে লাইন দৌড়াই রাখে। কথা বলেন। তাহলে আমরা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এক হবে? কখনো নয়। নবী তো নবী, যিনি সকলের শিরোমণি। নবীর মতো কোনো মানুষ হতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় গণায় আসছে। কোন সময়? জন্মের সময় গণায় আসছে। জন্ম হবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কোন তারিখ? 12 তারিখ, সোমবার রজনী। কোন রজনী? সোমবারের রজনী। সুবে সাদিকের পূর্ব মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেকগুলো আশ্চর্যজনক ঘটনা ঘটছে। একটা হলো আশ্চর্যজনক ঘটনা, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যেটা, সেটা হলো মহিলারা যখন গর্ভপাত করে পেট থেকে ময়লা পানি বের হয় কি হয় না? সুবহানাল্লাহ বলেন। বের হয় না? এবং সেটা অনেক দুর্গন্ধ থাকে। কথা বলেন, থাকে কি থাকে না? কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই জমিনে এসেছে, মা আমিনার পেট থেকে এমন দুর্গন্ধ কোনো পানি আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন দুর্গন্ধ ময়লাযুক্ত কোনো পানি আসে নাই। একেবারে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন অবস্থায় এসেছে যে তার খতনা করানো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের খতনা দুনিয়ার কোনো মানুষ করেনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন অবস্থায় এসেছে যে তার নার কাটা ছিল। সুবহানাল্লাহ বলেন। নার কাটা ছিল, একেবারে পরিপূর্ণ সুস্থ। আরে ভাই, এটা আল্লাহর কুদরত। এগুলোকে বলে মুজিজা। আপনার আমার মতো সাধারণ ছিল না, তিনি ছিলেন অসাধারণ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে আসছেন। সাধারণত যখন বাচ্চারা দুনিয়াতে আসে, তাদেরকে রাখলে এভাবে চিত হয়ে শুয়ে যায়। কথা বলেন, যায় কি যায় না? কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লজ্জাস্থানে ধরে সে সেজদা অবস্থায় থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল এত লজ্জাবতী ছিলেন। আর আমরা তো এখন উলঙ্গপনাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল কেমন লজ্জাবতী ছিলেন? একদিন হঠাৎ করে কাবা ঘরের কাজের জন্য আল্লাহর রাসূলের লুঙ্গিটা খুলে ফেলেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। মানে ওই সময় নিয়ম ছিল উলঙ্গ হয়ে কাবা ঘর কাজ করতে হবে। আমাদের দেশে আছে না কিছু পীর, তারা সব সময় উলঙ্গ থাকে, নাম দিছে ল্যাংটা বাবা। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কয় আইসি একা, কয় আইসি ল্যাংটা, যাব ল্যাংটা, মাঝখানে কাপড়ের কি প্রয়োজন? কথা বলেন, বলে কি বলে না? তাদের আর কাপড়ের প্রয়োজন নাই। তারা সারা জীবন ল্যাংটাই থাকতে চায়। আর আল্লাহ রাসূল এমন ছিলেন যে কাবা ঘরের কাজ করতে হবে, তার লুঙ্গিটা একটু খুলে নিয়েছিলেন। এজন্য আল্লাহ রাসূল বেহুশ হয়ে গিয়েছিলেন সাথে সাথে। তারপর তাড়াতাড়ি আইসা আবার কাপড় দিয়া ঢাইকা দিছে, তিনি হুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এমন লজ্জাবতী ছিলেন, যখনই তার এই কথাটা মনে হয়ে যাইত তিনি লজ্জায় লাল হয়ে যাইতেন। লজ্জায় লাল হয়ে যাইতেন যখন তার এই কথাটা মনে হইতো।
আর আমাদের সমাজের অবস্থা কি হলো, আমরা এখন যত কাপড় খুলি ততই নাকি সম্মান। কথা বলেন, যত কাপড় খুলে ততই সম্মান। আমাদের মুসলিম মেয়েরা টিকটক, ইউটিউব, ফেসবুক এগুলোর নামে কয় কাপড় বেশি পরা থাকলে ভিউ বেশি আসে না, কাপড় যত ছোট হয় ভিউ তত বেশি হয়। কথা বলেন, বলে কি বলে না? লজ্জা হায়া সব শেষ করে দিছে। এরা নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যেই নবী জন্মের সময় লজ্জা স্থান ডেকে রাখে, তুমি কিভাবে উলঙ্গ হইয়া ওই নবীর পরিচয় দাও? কিয়ামতের ময়দানে কোনো কাজে দিবে? কথা বলেন, কোনো কাজে দিবে? কোনো কাজে দিবে না। এই জন্য লজ্জাস্থান হেফাজত করবেন। কয়টা বাজে? 24। লজ্জাস্থান হেফাজত করতে হবে। কি করতে হবে? লজ্জাস্থান হেফাজত করতে হবে। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আগে এবং জন্মের পরে অনেক অলৌকিক ঘটনা আছে, যেগুলো আমাদের জানতে হবে, জানার দরকার আছে না নাই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল। তিনি এমনকি সিরাত গ্রন্থের কিছু কিছু কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রসুলের লজ্জাস্থান কোনোদিন তার মাও দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি কি আমাদের মতো সাধারণ মানুষ? যারা বলতে চায় যে নবী আমাদের মতোই মানুষ, তাদের কথা কি গ্রহণযোগ্য হবে? কোনোদিন হবে না, কখনোই হবে না, কোনোভাবে হতেও পারে না। নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়, তিনি নবী তো নবী, রসুল তো রসুল, সকলের সর্দার। সুবহানাল্লাহ বলেন। সময় শেষ, তো ইনশাআল্লাহ তাআলা যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এই